আজ আমি বানাবো কাঁচা আমের একদম টকটক ঝালঝাল আচার। সমস্ত কটা আমের বোঁটাগুলো ছাড়িয়ে নেব। আমগুলো এবার জল দিয়ে ধুয়ে নেব। আমের বোঁটাটা ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে এমনভাবে ফালি দিতে হবে, তারপর এমনভাবে বীজটা ফেলে টুকরো টুকরো করে নিতে হবে। এখানে কিন্তু আমরা আমের খোসাটা ছাড়াবো না। এই যে এমনভাবে টুকরো করে একটা পাত্রে আমরা সমস্ত কটা আম কেটে নিয়েছি। এই দেখুন, এমনভাবে কাটতে হবে। তারপর এর মধ্যে আমরা দিয়ে দেব লবণ আর দেব হলুদ। সমস্ত কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার এই আমগুলো আমরা একদিন মতন রোদে শুকিয়ে নেব। এর কারণে আমের আচারটা বেশ অনেকদিন যাবৎ ভালো থাকবে। এখানে আরও বেশ কটা আম নিয়েছি। এই আমগুলো আমরা কোনো রকম রোদ ছাড়া করে দেখাবো কিভাবে সংরক্ষণ করতে হয়। একই রকমভাবে আমগুলো আমরা কেটে নিয়েছি। এবার এই আমেও আমরা লবণ হলুদ মাখিয়ে সারা রাত রেখে দেবো। 24 ঘন্টা মতন রাখলে এই আম থেকে অনেক পরিমাণে জল বেরোবে। এই জলগুলোকে ফেলে দিতে হবে। এই জলটা থাকলে কিন্তু আমের আচার একদমই নষ্ট হয়ে যাবে। এই দেখুন, আম থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে। জলটা ঝরিয়ে আমরা একটা পাত্রে রেখে দেব। মশলার জন্য 2 চামচ জিরে, 2 চামচ ধনিয়া, 3 চামচ মৌরি, কিছু গোলমরিচ, সামান্য একটু মেথি, 3 চামচ সরিষা। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়ন, 6 থেকে 7টা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। ফ্যানের তলায় আমগুলো শুকাতে দিয়েছি। আর এই মশলাগুলো শুকনো খোলায় ভালোভাবে নাড়িচাড়িয়ে নিতে হবে কম আঁচে। এবার শিলনোড়ায় আমরা মশলাগুলো একটু হালকাভাবে গুঁড়ো করে নেব। এখানে নিয়েছি 300 মতন সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে আমরা একটা পাত্রে নামিয়ে এখানে 1 চামচ কালো জিরে, বেশ গোটা কটা রসুন, শুকনো লঙ্কা, হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেব। সেই গুঁড়ো করা মশলাটা সমস্তটাই দিয়ে দিয়েছি। ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিয়ে আমরা সেই আমগুলো দিয়ে দেব। আমগুলো দেওয়ার পরে আমরা কিন্তু সেই মশলার সাথে তেল মশলার সাথে ভালোভাবে আমগুলোকে মিশিয়ে নিতে হবে। শেষে এখানে আমরা 2 চামচ মতন 2 মুটকি মতন ভিনিগার দিয়ে সংরক্ষণ করতে পারবো সারাটা বছর।